নমস্কার বন্ধুরা, আমি অর্চনার সহজে রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি, রেসিপিটা এত সহজ কিন্তু এত সুন্দর খেতে যে কী বলবো। প্রথমে আমি 250 গ্রামের মতো চিংড়ি ভেজে নিয়েছি। এখানে একদম ফ্রেশ বা একদম টাটকা, যেগুলো আমরা বলি জ্যান্ত চিংড়ি হলে খুব ভালো হতো, কিন্তু এখানে সেটা পাওয়া যাবে না। সেই জন্য আমি চিংড়িগুলো অল্প করে ভেজে নিয়েছি, নিয়ে ভালো করে থেঁতো করে নিচ্ছি। আর তার আগে সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু আদা আমি পেস্ট করে নিয়েছি। আদাটা দেয়া হয়নি, তাই দেখাতে পারিনি। আদা দিয়ে ভালো করে পেস্ট করে রেখেছিলাম। আর তারপর চিংড়িগুলো একটু থেঁতো করে নিচ্ছি, যাতে ভর্তাটা ভালো হয়। আর জ্যান্ত চিংড়ি হলে তাহলে লাউ পাতার সঙ্গে দিয়ে দিলে ভালো হতো, আরও বেশি স্বাদ হতো। কিন্তু সেভাবে তো এখানে জ্যান্ত চিংড়ি পাওয়া যাবে না, এগুলো ফ্রোজেন। সেই জন্য আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। আর তারপরে লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম। আর যেটাতে আমি চিংড়িগুলো থেঁতো করে নিয়েছি তার মধ্যে নুন, স্বাদ মতো নুন, তারপরে সর্ষের তেল দিলাম, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিলাম। আর যেটা পেস্ট করেছিলাম সর্ষে, কাঁচা লঙ্কা আর আদা, এটা পুরোটাই দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নেব। পরে অল্প একটু হলুদ দিয়ে দেব। এটা আমি ভাপিয়ে নেব। এটা মাখানো হয়ে গিয়েছে। আর যেটুকু সর্ষে বাটা আছে পরে সেটাও দিয়ে দেব। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। লাউ পাতাগুলো আগে থেকে আমি সাজিয়ে রেখেছিলাম, তার মাঝখানে এটা দিয়ে দিচ্ছি। এবার বাকি লাউ পাতা ওপরে দেব, দিয়ে ভালো করে বেঁধে দেব। সুতো দিয়ে বেঁধে দিতে হবে। কত সুন্দর সুন্দর মানে লাউ পাতাগুলো একদম ফ্রেশ, কচি কচি ডগার পাতা দেখে নিয়েছি। একদম টাটকা লাউ পাতা। এভাবে মুড়ে নেব, নিয়ে একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে। যখন আমরা ছোট ছিলাম, আমার মা একদম দেশি চিংড়ি দিয়ে কাঁচা চিংড়ি এই লাউ পাতা বা কচু পাতা দিয়ে এরকম ভর্তা বানাতো, ভাপিয়ে নিত বা সিদ্ধ করে নিত। খুব ভালো খেতে লাগতো। কিন্তু এখন যেহেতু এখানে একদম টাটকা পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমি একটু ভেজে নিয়েছি। একটু ভেজে না নিলে একটা বাজে গন্ধ লাগবে, তখন খাওয়া যাবে না। একটা টিফিন বক্সের মধ্যে এটা দিয়ে দেব, দিয়ে ঢেকে দেব। ঢাকাটা দিয়ে দিলাম। এদিকে কুকারের মধ্যে অল্প একটু জল দিয়ে গরম করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। কুকারে দিচ্ছি কারণ এটা তাড়াতাড়ি হয়ে যাবে। 2টো সিটি দিলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি দেরি হবে না। আর ওদিকে ওটা সিদ্ধ হয়ে যাক। আর এদিকে আমি কড়াইতে অল্প একটু তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নেবার পরে কালো জিরে, এটা 1 চামচ আমি হাতে করেই ঢেলে নিয়েছি। এটা 1 চামচ আমি নিয়েছিলাম, এটা হাতে নিয়েই দেখালাম। এটা দিয়ে দিলাম। আর কালো জিরেটা দিলে খুব ভালো স্বাদ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এদিকে এটা ভাপানো হয়ে গিয়েছে। প্রচণ্ড গরম ছিল, যদিও আমি অনেকক্ষণ আগে এটা নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে গিয়েছে যদিও। এবার সুতোটা এখান থেকে ছাড়িয়ে নিতে হবে। সর্ষে যেহেতু ছিল, এত সুন্দর সেন্ট বের হচ্ছে যে কি বলবো, দারুণ একটা সুন্দর গন্ধ আসছে।
পেঁয়াজ ভাজা আর কালো জিরে যেটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে আমি খুন্তি দিয়ে একটু খুলে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে, কত সুস্বাদু খাবার গরমের সময়। এই ভর্তা হলে মনে হবে আর কিছুই লাগবে না, পেট ভরে ভাত খাওয়া যায়। এটা যদি আরও কাঁচা চিংড়ি হতো, এরকমভাবে ভাপিয়ে নেওয়া হতো, আরও স্বাদ হতো। মাখিয়ে নিয়েছি, এখানে আর কিছু দেবার নেই, শুধু অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দেব। সর্ষে আর সর্ষের তেলের ঝাঁঝ এত সুন্দর লাগছে যে কি বলবো। চিংড়িটা যদি একটু থেঁতো করে না নিতাম খুব একটা ভালো লাগতো না, গোটা গোটা হলে ভালো লাগতো না। লঙ্কাটা দিয়ে দিলাম জাস্ট দেখানোর জন্য। আজকের এই সাধারণ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। ওপর থেকে একটু সর্ষের তেল দিলাম। ভর্তা মানে একটু তেল বেশি হলে অসুবিধা নেই, বরং এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। খুব সুন্দর খেতে, খুব তাড়াতাড়িও হয়ে যাবে, এত সহজ একটা রেসিপি, খুব সুস্বাদু একটা খাবার। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।